চড়তে হবে, কেউ যাবে না তোর সাথে, তোর জবাব তুই নিজেই দিবি অন্ধকার কবরেতে। আল্লাহুম্মা সাল্লি ভূমিকম্প কেন হয় বুঝে আইছেনি? এই পাপগুলো আমগো দেশে আছে কিনা? জিনাবা বিচার বাইরে গেলে ভূমিকম্প হয়, পরের ক্ষতি করা বাইরে গেলে ভূমিকম্প হয়, মূর্খতা বেড়ে গেলে ভূমিকম্প হয়, অযোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বসিয়া গেলে ভূমিকম্প হয়, মহিলারা হাটে বাজারে বেশি গেলে ভূমিকম্প হয়। এখন ভূমিকম্প কমাইতে হইলে আমরা এই পাপগুলো ছাড়তে হবে, তাহলে ভূমিকম্প কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভূমিকম্প প্রতিরোধ, আপনি ঘূর্ণিঝড় প্রতিরোধ করতে পারবেন, ওখানে বান টান দিয়ে পানিটা দিয়ে বাধা দিবেন। ভূমিকম্প প্রতিরোধ কোন বানে বান দিবেন কোন সময় জানেননি? ভূমিকম্প কখন হইব, কখন যে কোয়ান দিয়ে লড়ি উঠে। তাহলে আমরা কি করতে হবে? এই পাপগুলো ছাড়তে হবে, ঠিক কিনা? এই পাপগুলো ছাড়লে ভূমিকম্প অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আল্লাহ দুনিয়াতে কাহারিয়ত নজরও দিবে না, ভূমিও কাঁপবে না। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। ওই ভূমিকম্প যেদিন হবে, ফাইনাল ভূমিকম্প, এই ভূমিকম্পটা হবে একজন ফেরেশতার ফুৎকারের মাধ্যমে। ওনার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো পৃথিবী ধ্বংসের কালে এসে বাঁশির মধ্যে ফু দিবে, সিংহের মধ্যে ফু দিবে। কোরআনের ভাষা ওয়ায়ানফুকু ফীহি ফায়াকু। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ইয়াওমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এখানে বলছে ইয়াওমাইজিন, ওখানে বলছে ইয়াওমা ইউনফাকু। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলে কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। আল্লাহ তাবারাকা তাআলা বলেন ইয়াওমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা। এই ইয়াওমা ইউনফাকু মানে সেদিন ফু দিবে বাঁশির মধ্যে। ইউনফাকুর ফাইল হলো আয় ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাবারাকা তাআলা ইসরাফিল ফেরেশতার দায়িত্ব দিয়েছে, তুমি বাঁশির মধ্যে ফু দিবা, বাঁশিটা ধইরা রাখো। আল্লাহ কবে ফু দিতাম? কলে যখন কমু তখন বলবো, আর ফু দিয়া বানাইবা, দেরি করা যাবে না। তুমি মুখের মধ্যে বাঁশি লইয়া দাঁড়াইয়া থাকো। আল্লাহর ফেরেশতা ইসরাফিল ফেরেশতা এখনো বাঁশি ধইরা দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ। নবী আমার মেরাজের রাত্রে গেছে দেখার জন্য, খোঁজ খবর নেয়, বিশাল বড় বাঁশি দাঁড়ায় আছে। জিব্রাইল দেউনিকে কাহা যায়, ইসরাফিল একটু কথা বলা দরকার। বলে যান, কথা বলেন। ইসরাফিল ফেরেশতা কান্দে, চোখের পানি পালায়, কথা বলতে পারে না। কেন কথা বলতে পারে না? এই কথার ফাঁকি দিয়ে আল্লাহ যদি কেউ ফু দে, ফু দিব কেমনে? এরকম দায়িত্বে অটল। সুবহানাল্লাহ। আমাদের নিঃশ্বাস বাইরে হয়নি, জোরে বলেন। বাইরে আর না ঢুকলে
1 মিনিটে ডাক্তাররা আবিষ্কার করছে 1 মিনিটে একজন মানুষের নিঃশ্বাসটা 42 থেকে 45 বার, বডি কনস্ট্রাকশন বডি অনুযায়ী কারো বেশি কারো কম। 1 মিনিটে 42 বার নিঃশ্বাসটা বাইর হয় আবার ঢুকে, 42 বার বাইর হয়। যদি 42 বারের মধ্যে 41 বার ঢুকলো, একবার ঢুকলো না, আপনি কি আর বাঁচবেন নি? তাহলে বোঝা গেল প্রতি মিনিটে আমাদের নিঃশ্বাস বাইর হয় 42 বার, আমরা মৃত্যুর মুখে আছি প্রতি মিনিটে 42 বার। কথা কয় না? জোরে বলেন ঠিক? আমরা কি এটা চিন্তা করি যে প্রতি সেকেন্ডে আমার নিঃশ্বাস বাইর হয়, একটা না ঢুকলেই তো আমি শেষ? আমার সেই দিমাগ কাজ করে না, আমি শুধু পাপের পরে পাপ, পাপের পরে পাপ, পাপের পরে পাপ। হায় হায়, নবীদের আমলে 2-1 সাহাবী 2-1টা পাপ যদি করত, নবীর কাছে আইসা ও কান্দা কান্দতো। উস্তানায় হান্নানার সাথে বাইন্দা রাখ, আল্লাহ বলছে এক সাহাবীরে, আমারে বাইন্দা রাও, আমারে বাইন্দা রাও, আল্লাহ মাফ না করা পর্যন্ত আমার এই গাছের লগে বাইন্দা রাও। সুবহানাল্লাহ বলেন। একটা পাপের জন্য। তাহাবি শরীফের মধ্যে হাদিস, তাহাবি শরীফ কামেলে টাইটেলে ক্লাসে পড়ানো হয়। এটার আসল নাম হলো শারহ মানিল আসার। এই কিতাবের লেখক হইল হযরত আবু জাফর আত-তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কিতাবে হাদিস পাইলাম একজন ব্যক্তি পাপ কইরা মদিনা আসছে নবীজির কাছে মাপ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, নবী গো পাপ করে আমি আল্লাহর দরবারে মাপ চাই আপনার কাছে যাইয়া। সুবহানাল্লাহ। পাপ করে আমার সাথে মাপ চাই আপনার কাছে, ভুল করছে যার লগে তার কাছে মাপ চায় না, মাপ চাই আপনার কাছে। কারণ কি? আপনার সাহাবীরা জানে আপনি তো আমার হাবিব, তার দোয়া কবুল নাও হতে পারে। হাবিবে যদি সুপারিশ করে তখন আমি তার দিকে তাকাই না বন্ধু, আপনার হাতের উসিলায় আমি তারে মাফ করিয়া দে। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ, হযরত মাওলানা আবুল হাশিম মিয়াজি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ, লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিম। কোরআন শরীফ আল্লাহ কয় আপনার দরবার আসি হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায়, কারণ আমি আপনার দরবারের খাতিরে তারে মাফ করি। মদিনা গেলে লাভ আসেনি, মদিনা গেলে গুনাহ মাফ হয়নি, দোয়া কবুল হয়নি। বলছে কি আমগো দেশে যে মুলি সাহেব কয় মদিনা যাওয়ার কোনো কাম নাই। মৌলবী না মুলি, মৌলবী সাহেব এক জিনিস, মুলি সাহেব আরেক জিনিস। কথা কন ঠিক কিনা? কোন মৌলবী সাহেব এই কথা বলতে পারে না, মূল হিসাবে কয়। ঠিক কিনা বলেন? বাজান রে, ওই লোকটা দৌড়াই আসছে, হাদিসের ভাষায় কথা বলতে হবে। আমি ওই সময় বলছি কোরআন বিল কোরআন, এইবার বলবো তাফসীর কোরআন বি হাদিসে নববী, আমার নবীদের হাদিস দিয়া কোরআন শরীফের তাফসীর। এই হলো 2 নাম্বার মূলনীতি। 3 নাম্বার মূলনীতি আছে তাফসীর কোরআনুল কারীম বিয়া কওয়ালে সাহাবী, সাহাবায়ে কেরামের ভাষা দিয়া কোরআন শরীফের তাফসীর। 4 নাম্বার মূলনীতি হলো তাফসীর কোরআনুল কারীম বিয়া কওয়ালে মুস্তাহিদিন, ইসলামিক স্কলার মাযহাব মিল্লাতের ইমামদার ভাষা দিয়া কোরআন শরীফের তাফসীর। শরীয়ত চলে 4টা দলিল দিয়া, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজে যেই কোন মাসালা লাগবে কোরআনও আসেনি, হাদিসও আসেনি, তো কোরআনও নাই হাদিসে নাই, তাই বলে কি মানুষ যাইব না? দলিল তো আরো 2টা আছে, ইজমা, কিয়াস। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, ওই যুবক নবীজির দরবারে আসছে, তাহাবী শরীফের হাদিস আইসা কয়, ওই যে আল্লাহ বলছে তুহাদ্দিসু আখবারাহা, তোমার জীবনে যত খবর, খবরুন আর আখবারুন। খবরুন হলো একটা খবর, আখবার হলো বহু খবর। তোমার জীবনে যত খবর, সকল খবর সেদিন তুহাদ্দিসু আলোচনা হবে। কেমনে আলোচনা?
যদি তোমার খবরে একটা কল্যাণের কাজও থাকে সেটা তোমাকে দেখানো হবে। যদি তোমার খবরে জীবনে একটা খারাপ খবরও থাকে সেটা তোমাকে দেখানো হবে। এবারে বিশ্লেষণ করা হবে, খবরগুলো আলোচনা করা হবে। পাপের কথা মনে কইরা ওই সাহাবী দৌড়াই আইছে নবীর কাছে, নবী গো আমি বড় পাপ করছি গো নবী, আপনি আমাকে শাস্তি দেন। সুবহানাল্লাহ। পাপ করছে আল্লাহর কাছে মাপ চায় নবীর কাছে, গুনাহ করছে আল্লাহর দরবারে ক্ষমা চায় নবীর দরবারে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীর দরবার ক্ষমার দরবার, নবীর দরবার মাপ পাওয়ার দরবার, নবীর দরবার মায়ার দরবার, দয়ার দরবার, খোদ আল্লাহর হাবিবের দরবার। কি লোকটা হাদিসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু আলাই। ও নবী আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি। ইন্নী আসাবতু হাদ্দান, হাদ মানে শাস্তি, আমি শাস্তিযোগ্য অন্যায় করছি নবী, ফাকিমহু আলাই আপনি আমারে শাস্তি দেন। সুবহানাল্লাহ। এই দেশে কোন মুসল্লি পাপ কইরা ইমাম সাহেবের কাছে আইয়া কয়নি হুজুর আমি একটা পাপ করছি আমরা শাস্তি দেন, কয়নি? হেতে আরো ইমামরে শাস্তি তো গাড়িয়ে দেয়। কথা কর না সবাই বলেন। মসজিদের ইমাম সাহেবরা আমরা বিভিন্ন কাজে হারা দেই। এই দেখেন শুক্রবার আমগো পাওয়ার কি ইমাম সাহেব কি এর মাকড়সার বাসা কাছে দেন না, মাকড়সার বাসা সাফ করেন না কা? ইমাম সাহেব কি মসজিদে যা মুসন নাই? ইমাম সাহেব কি ওই টয়লেটটা দৌড় নাই? মসজিদের টয়লেট দৌড়ে ইমাম সাহেব হেডও কয়। ইমাম সাহেব কি পাপসটা একটু মুছবেন না, পাখাটা দেন। এই ধরনের ভাষা ইমাম সাহেবের সাথে কথা কন না। অথচ ইমাম সাহেব হইল আপনার নেতা। ইমাম মামনি সমাজের কি নেতা। নেতারে কয় সাফ করেন নাই, মোস্তা দেন নাই। ইমাম সাহেব যদি কইতো সভাপতি সাহেব টয়লেটটা ধুইয়ালাম, সভাপতি সাহেব কইবা আপনি কি অন যাইবেন না বিয়েলে যাইবেন, চাকরি শেষ। আর কথা কর না ঠিক কি না? আর যদি ক্যাশিয়ার রে কয় কথা